নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে বিরিয়ানি করব, তো সেটাই শেয়ার করছি। তো বিরিয়ানির জন্য এখানে আমি গোটা মশলা নিয়ে নিয়েছি, এগুলোকে পেস্ট করব, ডাস্ট করে নেব আর কি। তো এখানে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, সামরিচ, জিরা, জয়িত্রী, জায়ফল, এগুলো সব আমি এখন এখানে লং এলাচও আছে, তো সেগুলোকে আমি এখন মিক্সিতে একটু ডাস্ট করে নেব। এই মশলাটা অসাধারণ সুন্দর হয়, বিরিয়ানির জন্য খুবই ভালো হয়। আমরা যে বাজারে কিনি তার থেকেও এই মশলাটা খুবই ভালো লাগবে, টেস্ট হবে অন্যরকম বিরিয়ানির। একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। তো মশলাটা এখন আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, একটা খুব সুন্দর ফ্লেভারও আসছে। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, যেহেতু চিকেন বিরিয়ানি বানাবো। তো বিরিয়ানি জন্য চিকেনের পিসগুলো একটু বেশ মোটা সাইজেরই করা হয়েছে, বড় বড় করে কাটা হয়েছে। তারপর এখানে টক দই মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। তো চিকেনের পরিমাণটা যেহেতু অনেকটাই ছিল, তাই টক দইটাও বেশ আরেকটু দিয়ে আমি বেশ ভালোভাবে ম্যারিনেট করে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পরে এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর আদার পরিমাণটা একটু কম আছে। এদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছি, একদম লো ফ্লেমে রেখেছি। আর তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিলাম। এটা আমি এখন বেরেস্তা তৈরি করার জন্য রেডি করছি। তো পেঁয়াজগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় কড়াইয়ের আঁচটা একদম গ্যাসের লো ফ্লেমে রাখতে হবে। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ। দিয়ে দিলাম একটু মিট মশলাও। এগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব মাংসটাকে। তো এইভাবে মাংসটা আমি রেডি করে নেব। এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন লবণটা। তো এইভাবে আবারও আমি মেখে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এদিকে চালটাও ধুয়ে আমি রেডি করেছি, হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম কয়েকটা গোটা তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিয়েছিলাম গোটা জিরে, গোলমরিচ, এইসব দিয়ে ঢাকা দিয়ে দিলাম। চালটা পুরোপুরি সিদ্ধ করব না, 80% মতো সিদ্ধ করে নেব। এর মধ্যে বিরিয়ানি মশলা যেটা রেডি করেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু বেরেস্তা হাতে করে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে একবার দেখবেন, মাংস টেস্টটা এত সুন্দর আসে। আর তারপর বেরেস্তাটা তুলে ওই তেলের মধ্যে আমি মোটা মোটা করে আলু কেটে রেখেছি, সেই আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি। সব কিছু হয়ে গেলে এখন চিকেনের জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। তো যেহেতু দুদিকে রেডি করছিলাম, তো তাই ওদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, তাই তুলে নিলাম। আর এদিকে চিকেনটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো চিকেনটা একদম হালকা আঁচে আমি এইভাবে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। খুব বেশি তেল আমি এখানে ইউজ করিনি, কারণ চিকেনটা খুব সিদ্ধ করারও দরকার নেই। এখানে একটা বাটির মধ্যে দুধ নিয়েছি আর দিয়ে দিয়েছি ওর মধ্যে হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা। চিকেনটাও এখানে প্রায় কষানো হয়ে এসেছে, প্রায় কালারটাও হয়ে গেছে দেখুন। আর বিরিয়ানির জন্য হাঁড়িটাও রেডি করে নিচ্ছি। হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম ঘি।
তারপর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা চালটাও এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি, তাই আমি দুধের মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে কালারটা করার চেষ্টা করেছি। আর যদি পারেন কেশরও ইউজ করতে পারেন। তারপর একে একে লেয়ারটা আমি সাজিয়ে নিচ্ছি। ওপরে একদম তলার মধ্যে সামান্য ভাতটা দিয়ে তারপর আলুগুলো দিয়ে দিলাম। আর তারপর আবার একটু ভাত দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম। আর এখানে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর এগুলো ওই দুধের মধ্যেই মিশিয়ে দিলাম। আর এটাও 1 চামচ করে এর মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলাটা, আবারও দিয়ে দেব সামান্য ঘি। ঘিটা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এখানে দিলে বেশ টেস্ট অন্যরকম হয়। এরপর আমি কষিয়ে রাখা মাংসটাও এর মধ্যে দিয়ে দিলাম। একটা একটা করে এভাবে দিয়ে সাজিয়ে নেব লেয়ারগুলো। তো এভাবে একবার বিরিয়ানি বানিয়ে দেখবেন কেমন হয় এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই। তারপর এর মধ্যে আবারও দিয়ে দিলাম বেরেস্তা, আর উপরে আবারও সাদা ভাত দিয়ে দিলাম। এভাবে একে একে আমি লেয়ারগুলোকে রেডি করে নিলাম। আর তারপর একদম উপরে সমস্ত উপকরণ দিয়ে আবার একটু ঘি ছড়িয়ে অল্প পরিমাণ 1 চামচ করে বিরিয়ানিটা রেডি করব। তারপর হাঁড়ির মুখের মধ্যে আমি দিয়ে দিলাম আটা, যাতে গন্ধটা বেরিয়ে না আসে। দমের মধ্যে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। তো এখানে একটা তাওয়া গরম করতে দিয়েছি আগে থেকে, আর তারপর হাঁড়িটাও বসিয়ে দেবো এর মধ্যে। প্রায় 40 মিনিট মতো আমি দমে রেখেছিলাম। আর তারপর এই যে ঢাকনাটা খুলে দিলাম। এখন তৈরি হয়ে গেছে আমার বিরিয়ানি। আর এবার গরম গরম আমি পরিবেশন করে দেব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অসম্ভব সুন্দর হয় খেতে এভাবে বানালে। আর দেখছেন তো আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এই যে এখন আমি থালায় সাজিয়ে দিলাম এই বিরিয়ানিটা। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন হলো জানাতে ভুলবেন না।